আবারও হলুদ জার্সিতে মাঠে ফিরলেন নেইমার। বিশ্বকাপে নিজেদের রাজপুত্রের প্রত্যাবর্তনের ম্যাচে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে উৎসবে রাঙালো সেলেসাওরা। জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এতে গ্রুপ সেরা হয়ে নকআউটে জায়গা করে নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একই গ্রুপ থেকে নকআউট নিশ্চিত করেছে মরক্কো। মিয়ামিতে গ্যালারি থেকে সবচেয়ে বড় আওয়াজটা ওঠে ম্যাচের ৭৬ মিনিটে। কারণ আর কিছু নয়, দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন নেইমার। ম্যাথুস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন এই তারকা। এদিকে নেইমার মাঠে নামার আগেই কাজের কাজটা করে রেখেছিলেন কুনিয়া ভিনিসিউসরা। প্রথমার্ধেই দুবার স্কটল্যান্ডের জাল কাঁপিয়ে দেন ভিনিসিউস। সপ্তম মিনিটে ব্রাজিলের প্রথম গোলের স্কটিশ রক্ষণের ভুল যতটা, তার চেয়ে বেশি অবদান ভিনির তাৎক্ষণিক প্রতিক্রিয়ার। আর প্রথমার্ধের যোগ করার সময় গিমারেজের ক্রস থেকে দ্বিতীয়বারের মতো জাল কাঁপান রিয়াল তারকা। এবারের গোলটা করেন হেডে। ভিএআর এর বিতর্কিত সিদ্ধান্তে একটি গোল বাতিল না হলে এদিন নিশ্চিত হ্যাট্রিক গোলও পেয়ে যেতেন ভিনি। এবারের আসরের গ্রুপ পর্বে 3 ম্যাচের সবকটিতেই গোল করেছেন রিয়াল তারকা। এদিনের অপর গোলটি এসেছে ম্যাথিউস কুনিয়ার সৌজন্যে। জয়ের চাইতে এদিন নজর কেড়েছে ব্রাজিলের টিম স্পিরিটে ফিরে আসা। মাঠে আনচেলত্তির কৌশল বাস্তবায়িত করতে পেরেছেন ভিনি, গিমারেজ, পাকেতারা। এছাড়া রাফিনিয়ার বদলি রাইট উইংয়ে নামা রায়ানও নজর কেড়েছেন পারফরম্যান্সে। এ যেন সাম্বার ছন্দ, তার তাল লয় ফিরে পাওয়া। এই জয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে উঠেছে ব্রাজিল। এই রাউন্ডে সেলেসাওদের প্রতিপক্ষ নিশ্চিত হয়নি এখনও। তবে বড় কোনো অঘটন না ঘটলে নকআউট পর্বে এশিয়ার পরাশক্তি জাপানকে প্রতিপক্ষ হিসেবে পাবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মেহেদী হাসান মুন্না, নাগরিক।